হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং তাঁর লিপে জীবনপুরের পথিক রে ভাই আজও অমর হয়ে আছে বাঙালি মননে। তরুণ মজুমদার পরিচালিত পলাতক, ঠগিনী ও নিমন্ত্রণ তিনটি ছবিতেই নায়কের ভূমিকায় অনবদ্য অভিনয় তাঁর। যদিও অধিকাংশ দর্শকের কাছেই তাঁর পরিচয় কমেডিয়ান বা পার্শ্ব অভিনেতা হিসেবে, তবুও পেশাদার নাট্যমঞ্চ থেকে রেডিও, নাটক বা রূপলী পর্দা যখনই সুযোগ পেয়েছেন নিজের জাত চিনিয়েছেন। তিনি অভিনেতা, নাট্যকার ও নির্দেশক অনুপ কুমার। মাত্র ৮ বছর বয়সেই শিশু অভিনেতা হিসেবে প্রথম কাজ কিংবদন্তি ধীরেন্দ্রনাথ গাঙ্গুলির হাল বাংলা ছবিতে। জন্ম উত্তর কলকাতায়, বাবা মায়ের দেওয়া নাম সত্যেন দাস। তবে চলচ্চিত্র জগতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তার নাম পাল্টে করে দেওয়া হলো অনুপ কুমার। বাবা ধীরেন দাস ছিলেন সেকালের রঙ্গমঞ্চের সুরকার। 12 বছর বয়সে স্টার থিয়েটারে মহেন্দ্র গুপ্তের কাছে তাকে নিয়ে গেলেন বাবা। সেখানেই মাসে 20 টাকা মাইনে হিসেবে পেশাদার রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত হলেন তিনি। এরপর একে একে বিশ্বরূপা, শ্রীরঙ্গম, কাশী বিশ্বনাথ মঞ্চে দাপিয়ে অভিনয় করতে লাগলেন পরের কয়েক বছর। ইতিমধ্যেই বেশ কতগুলি ছবিতেও অভিনয় করা হয়ে গিয়েছে তাঁর। যাত্রিকের পলাতক ছবিতে তিনি বোহেমিয়ান, আবার তরুণ মজুমদারের দাদার কীর্তিতে ভোম্বলদা। ছবির শুরুতে কৌতুক অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেও শেষ পর্যন্ত উত্তীর্ণ হলেন বলিষ্ঠ এক মেন্টর রূপে। বসন্ত বিলাপ, অমৃত কুম্ভের সন্ধানে, ফুলেশ্বরী, নিমন্ত্রণ, আলোর পিপাসা, বালিকা বধূ, এক একটি ছবি অনুপ কুমারের মুকুটে যেন এক একটি পালক। পথে হলো দেরি থেকে সাগরিকা, অগ্নি পরিচয় থেকে রাজদ্রোহী, উত্তম কুমারের সঙ্গে প্রায় 50টির বেশি ছবিতে অভিনয় করেছেন অনুপ কুমার। এই সময় থেকেই কৌতুক চরিত্রাভিনেতা হিসেবে তাঁর পরিচিতি বাড়তে থাকে। তরুণ মজুমদার, রাজেন তরফদার, মৃণাল সেন, অজয় কর, তপন সিনহা, চিত্ত বসু, দীনেন গুপ্তের মতো দিকপাল পরিচালকদের সঙ্গে একের পর এক কাজ করে গিয়েছেন তিনি। বাংলা ছবির পাশাপাশি সব্যসাচী, চন্দ্রশেখর, কিতনে পাস কিতনে দূর, মহাশয় নামে মোট 6টি হিন্দি ছবিতেও কাজ করেছেন। 1976 সালে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল ভাড়া নিয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান নাটকটি মঞ্চস্থ করার আয়োজন করেন অনুপ কুমার। কিন্তু দুর্ভাগ্যবশত আগুন লেগে সেই উদ্যোগ সফল হয়নি। তবে দমে যাননি অনুপ। পেশাদারি মঞ্চে তাঁর অভিনীত শ্যামলী, হঠাৎ নবাব, ছদ্মবেশী, মল্লিকা, অঘটন, জয়মা কালী বোর্ডিং, রামশ্যাম যদু, শ্রীমতী ভয়ঙ্করী এবং শেষের দিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চন্দনপুরের চোর নাটকে তাঁর অভিনয়ের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রায় 50টির বেশি নাট্য প্রযোজনায় তিনি কাজ করেছেন। 1988 সালে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি নাট্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে পুরস্কৃত করে। দীনবন্ধু পুরস্কারে সম্মানিত হন 1996 সালে ও প্রবীণ নাট্য ব্যক্তিত্ব হিসেবে সংবর্ধিত হন 1997 সালে। চলচ্চিত্রে 1964 সালে পলাতক ছবির জন্য পান BFJA পুরস্কার। 1971 সালে নিমন্ত্রণ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারেও ভূষিত হন তিনি। অভিনেত্রী সংঘের যে সংগ্রামে ইতিহাস, ন্যূনতম মজুরির দাবিতে টেকনিশিয়ানদের ধর্মঘট, সেই আন্দোলনেরও মূল কাণ্ডারি হয়ে টেকনিশিয়ানদের পাশে দাঁড়ান তিনি। গোটা ইন্ডাস্ট্রি চিনত পরোপকারী অনুপ কুমারকে। আজ তাঁর জন্মদিনে তাঁর প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম।